ইব্রাহিম খলিলুল্লাহর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। আজরাইল এসে বলল, ইব্রাহিম, প্রভু পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, জান কবজ করব আমি এখন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওহে আজরাইল, মালিকের কাছে যায় বলো কোন বন্ধু কি কোন বন্ধুর জান কবজ করে। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলে দেওয়ার পরে আজরাইল চলে গেছে। যা বলতেছে, হে রব, কার কাছে পাঠাইলা? তোমার খলিল তো বলে খলিল কি খলিলের জান কবজ করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ ডাক দেয়, বলেন, আজরাইল, আমার ইব্রাহিমের কাছে যায় বলো কোন বন্ধু বন্ধুকে ডাকলে কি বন্ধু না আসে? সুবহানাল্লাহ। আমার নবী ইন্তেকাল করবে, আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন 3 দিন। ও জিব্রাইল, খবর না আমার নবী কেমন আছে? জিব্রাইল আসলেন, বাবে জিব্রাইল দিয়ে 4th দিন জিব্রাইল এবং আজরাইল আসছে। সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, অনুমতি যদি দেন তাহলে হুজরা মুবারকে আসবো, অনুমতি না দিলে আমরা ফিরে চলে যাব। জিব্রাইলের মতো মুকাররাবিন ফেরেশতা অনুমতি চায় আমার নবীর বরগাহে ঢোকার জন্য। তিনি হাবিবুল্লাহ। নবী অনুমতি দেওয়ার পরে আজরাইল ঢুকলেন, সালাম দিয়ে বলেন, হুজুর, আল্লাহর ফরমান, আপনি যদি চান তাহলে আপনার জান কবজ করব, আর যদি না চান আমি ফিরে চলে যাব। যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়াতে থাকবেন। জিব্রাইল ডেকে বলে, হুজুর, হুকুম দিলে চলে যাব। নবীজি আমার ডেকে বললেন, জিব্রাইল, আল্লাহর ফয়সালা কি রকম? বলে, হ্যাঁ নবী, যদি থাকতে চান যতদিন মন চায় আপনি থাকবেন। নবী গো, আল্লাহর হুকুম, যতদিন মন চায় আপনি ততদিন থাকবেন। তবে ইয়া নবী আল্লাহ, আপনার মাশুক, আপনার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, জিব্রাইল রে, দেরি কইরো না, তাড়াতাড়ি নিয়ে চলো, আর দুনিয়াতে থাকবো না, আমি আবার মাশুকের দিদারে রওনা হয়ে যাব। ঠিক এমন সময় আজরাইল বক্ষ মুবারকে হাত রাখছে। নবীজি কেঁদে ফেলে দিয়ে বলেন, আজরাইল, আস্তে ধরো, বড় মোর কষ্ট হচ্ছে। আজরাইল বলেন, হুজুর, সৃষ্টির মধ্যে এত বড় আহসান আমি কারো জান কবজ করি নাই, কারো করব কি না নবী গো। তবে হুজুর, আপনার জান কবজের বেলায় আল্লাহ আমাকে সতর্ক করে দিয়েছে, যদি ভুল হয় আমি আজরাইলের জিন্দেগি বরবাদ হয়ে যাবে, কারণ আপনি নবী হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু।